এই জন্য যারা নামাজ পড়ে চেহারার মধ্যে নূর থাকে, আল্লাহর বান্দা যদি কালো হয়, আল্লাহর বান্দার চেহারা তো সুন্দর নয়, কিন্তু নামাজের কারণে নামাজের একটা নূর তার চেহারার মধ্যে বসে ওঠে। যেমন মনে করেন আল্লাহ রাসূল বলেন, কালকে আমাদের ময়দানে এত গভীর অন্ধকার হবে, ৩০,০০০ বছরের রাস্তা অতিক্রম করার পরে জান্নাত, নিচে হলো জাহান্নাম, জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলছে। আবার এই আগুনের মধ্যে অজগর সাপগুলো হা করে রয়েছে, এই আগুনের মধ্যে বিশাল বিশাল বিচ্ছুগুলো হা করে রয়েছে। ৩০,০০০ বছরের রাস্তা অতিক্রম করতে হবে। এর ভিতর দিয়ে আল্লাহ রাসূল বলেন, ৩০,০০০ বছরের রাস্তা ১০,০০০ বছর উপরের দিকে, আবার ১০,০০০ বছর সমান জমিনে, আবার ১০,০০০ বছর নিচের দিকে। এর নিচে হলো জাহান্নাম। এই কঠিন জাহান্নামের আগুন দেখা যাচ্ছে দাউ দাউ করে জ্বলছে। রাস্তাটা হবে একেবারে জীবন, দুই পাশ থেকে আঙ্কার মতো জাহান্নামের ফেরেশতারা দাঁড়িয়ে আছে আমাকে ধরার জন্য। আল্লাহ রাসূল বলেন, এই অন্ধকার রজনীতে এই জীবন রাস্তার মধ্যে এত কঠিন উপরের দিকে ওঠা, এত কঠিন নিচের দিকে নামা, এর ভিতর দিয়ে পার হতে হবে। আল্লাহ রাসূল বলেন, যারা দুনিয়াতে থাকতে নামাজ পড়েছে তাদের চেহারা দিয়ে নূর চমকাবে। বলেন সুবহানাল্লাহ। যারা ওযু করবে তাদের ওযুর স্থানগুলো দিয়ে নূর চমকাবে। ওই কঠিন অন্ধকার রজনীতে আল্লাহর বান্দা চেহারার লাইট দিয়ে, হাতের লাইট দিয়ে, পায়ের ওযুর অংশের লাইট দিয়ে আল্লাহর বান্দা এই অন্ধকারের ভিতর দিয়ে পার হয়ে আল্লাহর জান্নাতে চলে যাবে। বলেন না সুবহানাল্লাহ। আমার সোনার বাবা এবার চাচা বলে, কি ব্যাপার ভাতিজা, তোমার চেহারার মধ্যে কেমন যেন একটা রং দেখা যায়, তুমি মুহাম্মাদের ধর্ম গ্রহণ করেছো কিনা? আল্লাহর বান্দা বলে, ও আমার চাচা, আমি আজ নয়, আজ থেকে ১-১.৫ মাস আগে মুহাম্মাদের ধর্ম গ্রহণ করেছি। কি ব্যাপার, এত বড় সাহস, এত বড় সাহস কর, আমার ঘরে থাকো, আমার ঘরে খাও, আর আমার বিরুদ্ধে মুহাম্মাদের ধর্ম গ্রহণ করেছো। মারা শুরু করছে, মারতে 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 জমিনে শুয়ে ফেলছে। জমিনে যখন শুয়ে ফেলছে, আল্লাহর বান্দা তাও ঈমান ছাড়ে না। এবার আল্লাহর বান্দাকে লক্ষ্য করে বলে, ঘর থেকে বের হয়ে যা, নয় ঈমান ছাড়। আল্লাহর বান্দা তখন বলে, আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি, আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি, ঘর থেকে বের হয়ে যাবো। যেই কালেমা আমার ভিতরে ঢুকেছি, বের করা সম্ভব না। আমার সোনার বাবাজিরা, আল্লাহর বান্দা ঈমান ছাড়তে রাজি না, ঘর ছাড়তে রাজি, ঈমান ছাড়তে রাজি না, বাবা মাকে ছাড়তে রাজি, চাচাকে ছাড়তে রাজি। এবার একটা লুঙ্গি পরিহিত অবস্থায় ছিল। এবার চাচা ঈমানের কারণে দৌড়াইয়া গিয়ে টান দিয়ে লুঙ্গিটা খুলে একেবারে পূর্ণ বিধ্বস্ত করে ফেলেছে। আল্লাহর বান্দা উলঙ্গ অবস্থায় আসমানের দিকে তাকিয়ে বলে, আল্লাহ, ও আল্লাহ গো, দেখো না আমার চাচা আমাকে উলঙ্গ করে ফেলছে, আমি তো তবু ঈমান ছাড়ি নাই, আমি তো তবু কালেমা ছাড়ি নাই, মুহাম্মদকে কবর থেকে বের করি নাই। আল্লাহ তুমি সাক্ষী থাকো, আমার ইন্তেকালের পরে আমার নামটা জান্নাতের ভেতরে লিখে দিও। আল্লাহর বান্দা যখন উলঙ্গ হয়ে রাস্তার দিকে যেতে থাকে, ঘরের ভিতর থেকে মা জননী থেকে কাঁদতেছে, কাঁদতে কাঁদতে বুকটা ভাসাইয়া ফেলেছেন, কাঁদতে কাঁদতে বুকটা ভাসাইয়া ফেলেছেন। মা জানালা দিয়ে একটা চাদর নিক্ষেপ করে দিয়েছেন, চাদরটা হাতে নিয়ে ২ টুকরা করে ফেলেছেন। আল্লাহর বান্দা ২ টুকরা করে, ১ টুকরা গায়ের মধ্যে দিয়েছেন, আর ১ টুকরা পর্নের মধ্যে দিয়েছেন। এবার এই পাতলা কাপড় পরিহিত অবস্থায় আল্লাহর বান্দার ঘর নাই, বাড়ি নাই, কোথায় যাবে? আমার সোনার বাবা দিলে এবার ঘর ছেড়ে
আল্লাহর বান্দা আব্দুল্লাহ একটা ছোট্ট কাপড় দিয়ে লজ্জা স্থানটা ঢেকে এবং গায়ের মধ্যে ছোট্ট একটু চাদর পেঁচাইয়া বাইতুল্লাহর মধ্যে গিয়ে জিকির করা শুরু করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। আমার সোনার বাবাজিরা রে, আল্লাহর বান্দা মসজিদের মধ্যে গিয়ে বসে বসে জিকির করে। আল্লাহর হাবিব ফজরের নামাজ পড়ানোর জন্য মসজিদের মধ্যে গিয়েছেন। এখন দেখে নতুন একটা মানুষ গায়ের মধ্যে ছোট্ট একটু কাপড়, কর্ণে পরিহিত ছোট্ট একটু কাপড়। আল্লাহ রাসূল মনে মনে বলে, আমার এই বান্দা কবে ইমানদার হয়েছে আমি নিজেও জানি না, কবে মুসলমান হয়েছে আমি নিজেও জানি না। ফজরের নামাজ শেষ করে আল্লাহর বান্দাকে ডেকে বলে, আব্দুল্লাহ তুমি কবে মুসলমান হয়েছো? তোমার এই হালাত কেন? কোন হালাতটা বর্ণনা দেয় আল্লাহ রাসূলের কাছে। আল্লাহ রাসূল তখন বলে, আজ থেকে তুমি মনে করো তোমার পিতা আমি আমার কাছে থাকবা, আমার কাছে থাকবা, আমার কাছে খাবা, আমার কাছে ঘুমাবা। আমার সোনার বাবাজিরা, কয়েকদিনের ব্যবধানে আল্লাহর বান্দার এমন জ্বর হলো, জ্বর হয়ে আল্লাহর বান্দা এই জ্বরাক্রান্ত হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। এবার ইন্তেকালের পরে আল্লাহ রাসূল এত কষ্ট পেয়েছেন আব্দুল্লাহর ইন্তেকালে, কাঁদতে কাঁদতে বুকটা ভাসায় দিয়েছেন।